তুমি যে জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ সেই কারণটা হয়তো কাউকে বলনি, কিন্তু আমি তো জানি। আজ তোমাকে এই বাড়ি থেকে আমি যেতে দেবো না। এরপরে কখনো ইচ্ছে হলে যেও, কিন্তু আজকে নয়। কারণ যে কথাটা জেনে তুমি আজ যেতে চাইছো সেটা কিন্তু ঠিক নয়, ভুলিও। আমি কিচ্ছু জানি না মিস্টার চ্যাটার্জি, আর আমি কিছু জানতে চাইও না। আমার মনে হয়েছে এই বাড়িতে আমার থাকা ঠিক হবে না, সেই জন্য আমি চলে যাচ্ছি। তুমি আজ যে ঘটনা দেখেছো, যা বুঝেছো, সেটা কিন্তু ঠিক নয়। আমি ঠিক ভুলের হিসাব করতে চাই না মিস্টার চ্যাটার্জি। তাও আমি তোমাকে আজ এই বাড়ি থেকে যেতে দেবো না, কারণ তুমি যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আজ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো সেটা কিন্তু ঠিক নয়। আমরা তো কেউ কিছু বুঝতে পারছি না। কি হয়েছে বলতো? আমি বলছি না, আপনি নিজে আমাকে বলেছেন এই ঘটনাটা যেন কাউকে শেয়ার না করতে। আমি করিনি, তাই আপনি এটা করতে পারেন না। আলবাত পারি, কারণ তোমার চলে যাওয়ার বিনিময়ে আমার এই কথাটা শেয়ার করা কোনো বড় ব্যাপার না। দাদা ভাই, আজ আমি আর রূপকথা একটা কফি শপে বসেছিলাম। এই ইনফরমেশনটা আমার জানাটা কি তোর খুব জরুরি বলে মনে হয়? তোমার শোনাটা জরুরি মনে না হলো, কিন্তু আমার কাছে বলাটা খুব জরুরি মনে হয় দাদা ভাই। আজ বেলার দিকে রূপকথা আমার ঘরে এসেছিল, এসে আমাকে বলেছিল যে ও আমার সঙ্গে কিছু কথা বলতে চায় জীবনের শেষবারের মতো। আমি শুনতে চেয়েছিলাম, তখনও বলল যে কথাগুলো বাড়িতে বলা সম্ভব নয়, তাই কফি শপে বসে বলতে চাই। আমি রাজি হয়ে গেলাম, কারণ আমি রূপকথাকে নিজের বন্ধু মনে করি, আর আমাদের মধ্যে আজ শুধু এই বন্ধুত্বটুকুই রয়েছে। আর রূপকথা আর আমি গিয়ে কফি শপে বসি, আমাদের মধ্যে কিছু কথা হয়, দুজন মানুষের মধ্যে হওয়া ব্যক্তিগত কিছু কথা, যেগুলো আমি এখন বাড়ির সকলের সামনে বলে রূপকথাকে ছোট করতে চাই না। আসলে ও নিজের জীবন সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না, তাই রূপকথা জানতে চেয়েছিল সে এখন কি করবে। সেই কথাটা তুই ওকে বলে দিবি, নাকি তুই যা বলবি ও তাই করবে? বলে দি, একবার নিজের মন থেকে বাকি সব কথা মুছে ফেলে শুধু আমাদের বন্ধুত্বটুকু দেখো তো, তখন তুমি বুঝতে পারবে আমি যা করেছি তাতে দোষের কিছু ছিল না। যদি আমাদের এই বন্ধুত্বের জায়গায় তুমি থাকতে, তাহলে তুমি একই রকম ভাবে জানতে চাইতে। কি করব? আসলে রূপকথা একটা ডিলেমায় ভুগছিল। ও সিদ্ধান্ত নিতে পারছিল না যে ও নিজের জীবনে একা হাঁটবে, নাকি দাদাভাইয়ের সঙ্গে নিজের জীবনটাকে আবার নতুন করে জোড়া লাগাবার চেষ্টা করবে। ওর চাওয়াতেই যে সবটা হবে সেটা এবার তুই ভাবলি কি করে? ওর উল্টো দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে তো কোনো গাছ পাথর নয়, তারও তো একটা চাওয়া না চাওয়া থাকতে পারে। তবু দাদা ভাই, রূপকথার সিদ্ধান্ত নেওয়ার উপর নির্ভর করছিল তোমার সঙ্গে সে কথা বলবে কিনা। এখন তোমাদের মধ্যে কথা হওয়ার পর তুমি রূপকথাকে অ্যাকসেপ্ট করবে কিনা সেটা তোমার ব্যাপার, তাতে আমার কিছু বলার নেই। আমি শুধু এইটুকু ক্লিয়ার করে বলতে চাই যে রূপকথার জীবনে আমার আর কোনো ভূমিকা নেই, ভবিষ্যতেও থাকবে না। আমি অন্য কারো হয়ে কথাগুলো বলছি না, আমি শুধু নিজের মন থেকে আসা কথাগুলো তোমাদের সামনে বলছি।
অন্তর থেকে বলছি, আমি কোনো কারোর জন্য স্যাক্রিফাইস করছি না। আমি কথাগুলো জাস্ট ক্লিয়ার করতে চাইছি। আমি জানি তোমার সঙ্গে আজ আমার সম্পর্কটা অনেক স্ট্রেইনড হয়ে গেছে। তুমি তোমার জীবনের দুর্ঘটনার জন্য আমাকে দায়ী মানো, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কোনো দোষ ছিল না দাদাভাই। তুমি আজ আমার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলো না, আমার তো কোনো দোষ ছিল না। যখন একসময় আমাদের যোগাযোগ হয়েছিল, আমাদের মধ্যে তখন আমাদের চারপাশে কেউ ছিল না। আমরা দুজনে কেউ জানতাম না আমাদের জীবনটা কোন পথে বাঁক নেবে। কিন্তু আমি আজ রূপকথাকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি আমার অবস্থান কি এখন। আমি তাকে বুঝিয়েছি সময় বদলায়, মানুষ বদলায়, মানুষের মন বদলায়। আমি বদলেছি। রূপকথার প্রতি আমার একসময় মনে যা অনুভূতি ছিল সেই অনুভূতি এখন নেই। সে এখন শুধু আমার বন্ধু। That's it. বাড়ির সকলের সামনে দাঁড়িয়ে কথাগুলো আমার পরিষ্কার করে বলার ছিল, সেটাই বলে দিলাম। আর এখন তুমি রূপকথার সঙ্গে সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, রূপকথা তোমার সঙ্গে আবার মানিয়ে গুছিয়ে নেবে কিনা, সেটা তোমাদের দুজনকার ব্যাপার। আর হ্যাঁ ইমন, এই বাড়ির অনেকেই আছে যারা তোমাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসে। তাদের এই ভালোবাসাটাকে তুমি অস্বীকার করতে পারো না। আপনি যদি ভাবেন আমি যা করছি ভুল করছি, তাহলে ভুলটা কিন্তু আপনিই করবেন। আমি যেটাকে ভুল মনে করব তুমি সেটাকে ভুল ভাববে, তার তো কোনো কারণ নেই। এমন তো মাথার দিব্যি কেউ দেয়নি। শুধু এটুকুই বলবো যে আজকের দিনটা তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। কেন? আজ কেন নয়? তুমি তো জানো যে আমার অলরেডি বদলির অর্ডার এসে গেছে। কিছুদিনের মধ্যে আমি এখান থেকে চলে যাব। আমি চাইবো অন্তত এই কটা দিন তুমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও না যাও। আপনার ভাবনাকে যে আমি গুরুত্ব দেব এটা আপনি ভাবলেন কি করে? ভাবলাম কারণ তুমি স্বামী হিসাবে আমাকে স্বীকার নাই করতে পারো, কিন্তু তোমার অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে তুমি আমাকে অস্বীকার করতে পারো না। এখনো তোমার কলেজের খাতায় গার্জিয়ানের জায়গায় আমার নামটা লেখা আছে। তুমি আমাকে স্বামী হিসাবে স্বীকার নাই করলে, কিন্তু গার্জিয়ান হিসাবে অস্বীকার করতে পারো কি? আর তোমার এই অভিভাবকত্ব আমি তোমার বাবার কাছ থেকে পেয়েছি। আর সেই সূত্রে আমি তোমাকে এই কথাটা বলতে পারি। And this is my order. আর আমি এটাও জানি আমি যখন কোনো একটা কথা বলার সময় বলি যে এটা আমার অর্ডার, সেই কথাটা তুমি কিছুতেই ফেলতে পারবে না। অন্তত এই বিশ্বাসটা নিয়ে আমি এখন উপরে যাচ্ছি। আমার শরীর ভালো নেই, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হচ্ছে। যা বলার ছিল বলে দিলাম। যদি এরপরেও তুমি চলে যেতে চাও তাহলে আমার সত্যি আর কিছু বলার নেই। And this is my order. আর আমি এটাও জানি আমি যখন কোনো একটা কথা বলার সময় বলি যে এটা আমার অর্ডার, সেই কথাটা তুমি কিছুতেই ফেলতে পারবে না। অন্তত এই বিশ্বাসটা নিয়ে আমি এখন উপরে যাচ্ছি। আমার শরীর ভালো নেই, বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে আমার কষ্ট হচ্ছে। যা বলার ছিল বলে দিলাম। যদি এরপরেও তুমি চলে যেতে চাও তাহলে আমার সত্যি আর কিছু বলার নেই। কাম টু দ্য পয়েন্ট ইমন। তুমি আজ যা দেখেছো যদি
সত্যি সত্যি যদি আমি কফি শপে বসে রূপকথার হাতে হাত ধরে প্রেমালাপ করেও থাকি, তাতে তোমার এরকম ভাবে রিয়াক্ট করার কি ছিল? তুমি এরকম ভাবে রিয়াক্ট করে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো কেন?